দর্শক শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, রান্নার গ্যাস সংকটে পড়তে যাচ্ছে কি ভারত, বাংলাদেশের কি হবে? আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ভারতে রান্নার গ্যাসের দাম বেড়েছে, সেই সঙ্গে টান পড়েছে যোগানেও। এই পরিস্থিতিতে দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের 20% হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সংগঠন আহার। দেশের আরও কয়েকটি শহরেও এমনটা ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দর্শক, ভারতের অবস্থাটা এইরকম, বাংলাদেশের অবস্থাটা কি হবে? আজকেই আমি দিনের আরেক ভাগের ভিডিওতে বলেছি যে ভারত রাশিয়া থেকে একটা বড় অংশ তেল আমদানি করে, যার কারণে ইরানের এই যে হরমুজ প্রণালী ঘেঁষে যে আসতে হবে তা না, কিন্তু তেলটা গেল না হয়। তেল 35% আমদানি করে, না হয় 50% আমদানি করলো, অর্ধেক তেল। কিন্তু যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, ইরান যুদ্ধ যদি অব্যাহত থাকে, মধ্যপ্রাচ্য থেকে তেল আনা তো বাদ দিতে পারবে না। আর এই যে এলএনজি গ্যাস, রান্নার যে গ্যাস, আমরা যে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি, এই গ্যাসটা তো রাশিয়া থেকে আমদানি হয় না। এই গ্যাসটা পুরোপুরি মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, কুয়েত, ইরান, সংযুক্ত আরব আমিরাত, এসব দেশ থেকে আমদানি করতে হয়। কাজে ইরানের যে হরমুজ প্রণালী, সেটি যদি বন্ধ থাকে তাহলে তো ভয়াবহ সংকট। শুধু তেল দিয়ে তো হয় না, রান্না করতে গ্যাস লাগে। ভারত আজকে বলা যায় চিন্তিত। আজকেও প্রধানমন্ত্রী স্বয়ং তাদের জ্বালানি মন্ত্রী, তাদের বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তাহলে বাংলাদেশে কি হবে একবার চিন্তা করুন। বাংলাদেশে একটা নতুন সরকার এসছে, এই নতুন সরকারের এখনো এইসব বিষয়ে সেই অর্থে খুব একটা মাথা ব্যথা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু না করার কারণটা হচ্ছে এই সরকার পুরোপুরি একটা আনাড়ি অনভিজ্ঞ সরকার। তরুণ সরকার প্রধান এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার তো দেশ চালানোর, রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নেই। কিংবা তার পরিষদে যারা আছেন, মন্ত্রী পরিষদ সদস্য যারা মন্ত্রী, তাদেরও তো কোনো অভিজ্ঞতা নেই। ম্যাক্সিমাম অনভিজ্ঞ, 2-1 প্রায় 20 বছর আগে মন্ত্রী ছিলেন, কিন্তু অল্প কয়েকজন। পুরো 50 জনের মন্ত্রী পরিষদের দেখা যায় যে 8 জনের মতো 20 বছর আগে মন্ত্রী ছিলেন। কিন্তু 20 বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবী কিন্তু সম্পূর্ণ ভিন্ন। 20 বছরের আগের সেই মন্ত্রিত্ব, ধরুন আজকে যিনি জ্বালানি মন্ত্রী, তিনি 20 বছর আগে জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন। সেই সময়ের মন্ত্রিত্ব অভিজ্ঞতা আজকে কিন্তু কাজে লাগবে না, সেই অবস্থাটা কিন্তু দাঁড়িয়ে গেছে। যার কারণে আমরা বাংলাদেশ সরকারের তেমন একটা বিকার দেখছি না। কিন্তু ভারত পুরোপুরি পাগল হয়ে গেছে, যার কারণে তারা বৈঠকের পর বৈঠক করছে সরকারি পর্যায়ে। এলপিজি সংকটের মোকাবেলায় কেন্দ্র শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য নির্ধারিত এলএনজির ঘরোয়া ব্যবহারের ছাড়পত্র দিতে পারে বলে সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছিল। জানানো হয়েছিল বুকিং নিয়ম বদলের কথাও। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব থেকে গৃহস্থালী ক্ষেত্রের গ্রাহকদের রক্ষা করতে মোদী সরকার যে কৌশলগত পরিকল্পনা রূপায়ণে সক্রিয় হয়েছে, তার অঙ্গ হিসেবে এই পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মঙ্গলবার জানিয়েছে, এলপিজির ঘরোয়া ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকার পাবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংস্থাগুলিও। এছাড়া কোন কোন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রকে এলপিজি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে তা পর্যালোচনার জন্য রাষ্ট্রীয় তেল সংস্থাগুলির একটি কমিটি গড়া হয়েছে বলেও জানিয়েছেন আইওসি কর্তৃপক্ষ। তেল বিপণন সংস্থাগুলির 3 জন এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পের আবেদন পর্যালোচনা করবে এবং যোগ্যতা, প্রয়োজনীয়তা এবং পণ্যের প্রাপ্যতার ভিত্তিতে গ্যাস বিতরণ করবে। তেল এবং গ্যাস বিকল্প পথে আমদানির দিকে নজর দিচ্ছে দেশীয় সংস্থাগুলিও। বাড়ানো হচ্ছে উৎপাদনও। বিকল্প উৎসের সন্ধানে রাশিয়া, আমেরিকা ছাড়াও দক্ষিণ আমেরিকা ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সংস্থাগুলোর সঙ্গে ইতিমধ্যে কথা বলেছে তেল সংস্থাগুলো। দেশের চাহিদার প্রায় 88% পেট্রোপণ্যই আমদানি করে ভারত এবং
তার প্রায় 50% আসে ইরান ও ওমানের মধ্যকার হরমুজ প্রণালী দিয়ে, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতের মতো দেশ থেকে। আবার ভারতে তরল প্রাকৃতিক গ্যাসের চাহিদা প্রায় 60% আমদানি হয় এই প্রণালীর মাধ্যমে। কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ থেকে তা কেনা হয়। রাশিয়ার তেল কেনার জন্য গত বছর ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুল্ক চাপানোর পরে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বেশি করে নজর দিয়েছিল ভারত। কিন্তু এখন যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিধিনিষেধ জারি করার সমস্যায় পড়েছে নয়াদিল্লি। হরমুজ প্রণালী দিয়েই এলপিজির চাহিদার 62% আমদানি করে ভারত। ভারত বছরে প্রায় 3,13,00,000 টন এলপিজির ব্যবহার করে। তার মধ্যে 87% গৃহস্থালী খাতে এবং 13% বাণিজ্যিক খাতে, হোটেল, রেস্তোরাঁ, শিল্প ইত্যাদি। ভোটার এবং সাধারণ পরিবারের সুরক্ষার জন্য সরকার গৃহস্থালী রান্নার গ্যাসকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে বাজার দর নির্ধারিত সিলিন্ডারের উপর নির্ভরশীল বাণিজ্যিক খাত তীব্র সরবরাহ সংকটে পড়েছে। মঙ্গলবার ইন্ডিয়া হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংকট মোকাবেলায় পেট্রোলিয়াম মন্ত্রক শোধনাগারগুলিকে পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন কমিয়ে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। মজুতদারি এবং কালোবাজারি রোধ করতে গৃহস্থালী ক্ষেত্রের ব্যবহারকারীদের জন্য এলপিজি রিফিল বুকিং চক্র আগের 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এক বিবৃতি জারি করে বলেছে যে ভূ রাজনৈতিক বিঘ্ন উল্লেখযোগ্য হলেও উৎপাদন বাড়ানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ দেখুন, অবস্থাটা দেখুন যে ভারত ইতিমধ্যে পাগল হয়ে গেছে। তাদের অন্ততপক্ষে যারা গৃহস্থালী গ্রাহক তাদের জন্য, এমনকি শিল্পের গ্যাস যদি অফ করেও দিতে হয় আপাতত, তারা কিন্তু গৃহস্থালী গ্রাহকদের অন্তত খেতে হবে, তো খেয়ে পরে তা বাঁচতে হবে সেটি নিশ্চিত করতে চাইছে। কারণ এই যে এলপিজি আমদানি হয় তাদের 90% বলা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলো, কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান, এসব দেশ থেকে। 10% যুক্তরাষ্ট্র থেকে আমদানির একটা চুক্তি হয়েছে। এবছর 10% আমদানির একটা চিন্তা ভাবনা আছে। 10% দিয়ে তো সারা ভারত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এই জন্য তারা চিন্তিত এবং এই চিন্তা থেকে তারা সংকট এড়াতে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে এবং তারা সোজা কথা তারা কাজ করছে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ, আপনি দেখুন, সরকার এসছে একটা বিধ্বংসী সরকার ছিল ইউনূস সরকার, তারা একটা ধ্বংসলীলার মধ্যে আমাদেরকে রেখেছিল। আর একটা সরকার এসছে, অনভিজ্ঞ আনাড়ি সরকার। আমরা কিন্তু সরকারের ভাবসাব কিচ্ছুই বুঝছি না। জ্বালানি নিরাপত্তায় আমাদের কি হবে শেষ পর্যন্ত? মধ্যপ্রাচ্য যুদ্ধটা যদি দীর্ঘ হয় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটি আমরা এখনো বুঝতে পারছি না। জানি না আমাদের আসলে কি হবে। এক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য যুদ্ধ আমাদেরকে, আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, বিশেষ করে যেসব দেশে অনিরাপদ, এসব দেশের সরকারের কোনো ঠিক ঠিকানা নেই, এসব দেশের জ্বালানি নিরাপত্তা নেই, এসব দেশের অর্থনৈতিক নিরাপত্তা নেই, কোনো কিছু নেই, তাহলে বাংলাদেশের কি হতে পারে? বড়ই চিন্তার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।